বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। ফরিদপুর ভার্চুয়াল স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা আজকে মূলত জ্যামিতি নিয়ে কথা বলবো। জ্যামিতির উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে আছে, তবে স্পেশালি আজকের ক্লাসটা তৈরি করা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, মানে অনেক ভেঙে বোঝানো হবে। ইচ্ছা করলে দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা দেখতে পারো, তোমাদেরও উপকার আসবে। তো চলো যাই, আমরা আজকের মূল ক্লাসে ফেরত যাই। তো আমরা প্রথমেই দেখে নেই যে আমাদের আজকের ক্লাসটা কি। আমাদের আজকের ক্লাসে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা পড়ব। পিথাগোরাসের উপপাদ্যটা কি আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। পিথাগোরাস একজন বিখ্যাত গণিতবিদ, খ্রিস্টের জন্মের আগে পৃথিবীতে এসেছিলেন। জ্যামিতিতে তার যে অবদান সেটা এখনও আমরা বহন করে চলছি। তো পিথাগোরাসের উপপাদ্যটি বলেছেন যে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো আমরা প্রথমে খেয়াল করি, পাশের ছবিটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আমরা বলছি যে অতিভুজ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এখানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এবি বাহুকে আমরা সি দ্বারা প্রকাশ করি, আর এসি বাহুকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এ বি নাইকে এখানে সি নাই, এই জন্য সি বাহু বি সি, নাইকে এ এই জন্য স্মল এ সি, নাইকে এ বি এই জন্য স্মল বি। আর একটা কথা মনে রাখবা, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। অতি মানে হলো বড়, আর ভুজ মানে তো বাহু, তাহলে বড় বাহু। অতিভুজ মানে বড় বাহু। এখন আমরা পাশের চিত্র খেয়াল করি। পিথাগোরাস যে কথাটা বলছেন সেই কথা অনুসারে আমরা যেটা বুঝি সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। যে পিথাগোরাস বলেছেন যে তোমার অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র আমরা এখানে এঁকেছি, আর অপর দুই বাহুর উপরেও আমরা বর্গক্ষেত্র এঁকেছি। তো অতিভুজের নাম হচ্ছে এ বাহু, এই জন্যে এই বর্গটার প্রত্যেকটা বাহু হচ্ছে এ, এই জন্য এইটার ক্ষেত্রফল এ স্কোয়ার। এখানে এ সি এটা হচ্ছে বি বাহু, এই জন্য এটা হলো বি স্কোয়ার। আর এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল সি স্কোয়ার। তো পিথাগোরাস যে কথাটা বলছেন, বড় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছোট দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে, অর্থাৎ এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। তো আমরা এখানে এই প্রমাণটা আজকে করব। আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্যটা প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলছি যে পিথাগোরাসের উপপাদ্য তিনভাবে প্রমাণ করা আছে। পিথাগোরাসের উপপাদ্য তিনভাবে প্রমাণ করা আছে। প্রথম প্রমাণটা অনেক বড়, তারপরে আছে সদৃশ ত্রিভুজের সাহায্যে প্রমাণ। সপ্তম শ্রেণীতে তোমরা সম্ভবত ত্রিভুজের সদৃশ্যতা সম্পর্কে কিছুটা জেনেছো। আর সর্বশেষ আছে বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তো আজকের এই অল্প সময়ে
তিনটা উপপাদ্যের প্রমাণ দেখানো সম্ভব না, যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ছোটো দুইটা অর্থাৎ সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে এবং বীজগণিতীয় পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ দেখাবো, আর বড় প্রমাণটা আমরা অন্য আরেকদিন দেখব। এখানে বলে রাখা দরকার, পিথাগোরাসের উপপাদ্যটি খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এখান থেকে সৃজনশীল পদ্ধতিতেও প্রশ্ন হয়, বিশেষ করে বড় যে প্রমাণটা আছে, প্রথম যে প্রমাণ, এই প্রমাণটা দিয়েই 10 মার্কসের প্রশ্ন করা সম্ভব। তো চলো যাই আমরা আজকে প্রথম দুইটা প্রমাণ, এই দুইটা প্রমাণ শিখি। তো আমরা প্রথমে শিখব বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। প্রথমে শিখব বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব আমরা কিসের কোন নিয়মে? বীজগণিতের সাহায্যে। তোমরা যত বড় হচ্ছ দিন দিন গণিতের মাঝে যে অপার বিষয় আছে সেই বিষয়গুলো তোমাদের কাছে খুলে যাবে। ছোট ক্লাসে তোমরা গণিত বলেই জানতে, 6-এ এসে তোমরা বীজগণিত, জ্যামিতি এগুলো পেয়েছো, তোমাদের কাছে মনে হতো যে এই বিষয়গুলো হয়তো আলাদা। আসলে না, গণিত একটার সঙ্গে আর একটা রিলেটেড, আর এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। বীজগণিতের সাহায্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা, জ্যামিতির একটা উপপাদ্য প্রমাণ করতে যাচ্ছি। তো এই প্রমাণটা তোমাদের বইতে সুন্দরভাবে করে দেওয়া আছে, তো আমি তোমাদেরকে হালকা একটু বোঝাবো। তো এই বোঝানোর জন্য আমি বলতে চাচ্ছি যে এইরকম 4টা সমকোণী ত্রিভুজ লাগবে আমাদের। এই একই মানের 4টা সমকোণী ত্রিভুজ লাগবে যদি এই বীজগণিতের সাহায্যে আমরা প্রমাণটা করতে যাই। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আমার সমকোণ, এটা এ বাহু ধরেছে, এটা বি বাহু, আর এই অতিভুজটা হচ্ছে সি বাহু। তো এই 4টা সমকোণী ত্রিভুজ আমরা একটা নির্দিষ্ট নিয়মে সাজাবো। ধরো আমি এই যে 2টা ত্রিভুজ রাখলাম, কিভাবে রাখলাম? একটা সমকোণী ত্রিভুজের এই শীর্ষতে অপর সমকোণী ত্রিভুজের শীর্ষটা রাখলাম। খেয়াল রাখতে হবে এইটা বি বাহু আর এটা হচ্ছে এ বাহু, আর এইটা এ, এইটা বি, এভাবে আমরা রাখবো। 2টা রেখেছি, এখন আমাদের আবার কি করতে হবে? আরও 2টা সমকোণী ত্রিভুজ আনতে হবে। এবার দেখো আমরা কি করলাম, 4টা সমকোণী ত্রিভুজ নিয়ে আসলাম। কি করেছি? এই সমকোণী ত্রিভুজের বি বাহুর সঙ্গে অপর সমকোণী ত্রিভুজের এ বাহু, আবার অপরটার এ বাহু, আবার অপরটার, এখানে বি বাহু, এখানে এ বাহু, এভাবে আমরা সাজাবো। একই মানের 4টা সমকোণী ত্রিভুজ যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো? এরকম আমরা সাজায় একটা ছবি আঁকি। তাহলে এই ছবিটা তোমরা আঁকবা। আমি তো তোমাদের একটা চিত্র দেখালাম কাগজ কেটে, বাট তোমার পরীক্ষার হলে যখন তুমি করবে তখন তো তোমাকে ছবি আঁকতে হবে। এই ছবিটা কত সহজে তুমি আঁকতে পারো সেটা আমি দেখাচ্ছি। প্রথমে কি করব, আমরা একটা বড় বর্গক্ষেত্র আঁকবো, বড় করে একটা বর্গক্ষেত্র আঁকবো। বর্গক্ষেত্র আঁকলাম, এর কোনো নাম দিতে হবে না। এখন করব কি, এইটাকে আমরা 2টা ভাগ করে ফেলি। এইটাকে বড় বাহুটাকে এ ধরি আর এই ছোট বাহুটাকে বি ধরি, এভাবে মনে রাখবো বড় ছোট বড় ছোট বড় ছোট বড় ছোট। এখানে বড়টা নিয়েছি, পরে ছোটটা। আবার কি করব, বড়টা নিব এ, পরে নিব ছোটটা বি, এই। আবার কি করব, বড়টা নিব, পরে নিব ছোটটা। তারপরে আবার কি করব, আমরা বড়টা নিব, পরে নিব ছোটটা। তাহলে দেখো এই যে বাহুটা, এটা কিন্তু 2 ভাগ হয়ে গেল, একটা এ বি, এ পাশের এটাও কিন্তু 2 ভাগ হয়ে গেল, এটাও এ প্লাস বি। এখন কি করব, আমরা এইভাবে যোগ করে দেই, তোমরাও এইভাবে যোগ করে দিবে। যোগ করে দিলে দেখো এই
চারটা একই মানে চারটা সমকোণী ত্রিভুজ মানে আমরা এভাবে যদি বসাই তাহলে এই ধরনের একটা ছবি পাবো। এখন তোমরা অলরেডি শিখে ফেলেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এইটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে টোটাল বড় ক্ষেত্রটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র। আর এই যে সমকোণী ত্রিভুজ এরা হচ্ছে কি একই মানে চারটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল হবে হাফ এ বি। এটা হবে হাফ এ বি, এটা হবে হাফ এ বি, এটাও হবে হাফ এ বি। আর এই বাহুটাকে কিন্তু আমরা সি বলেছি, এটা সি, এটা সি, এটা সি। এখন দেখো এই চারটা টোটাল যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটা 5টা ভাগে বিভক্ত হয়েছে, চারটা ত্রিভুজ আর হচ্ছে এই মাঝখানে একটা ক্ষেত্র পেয়েছি। এখন তোমাদেরকে এই ক্ষেত্রটা কি আসলে কি এটা কি বর্গক্ষেত্র হবে, কনফিউশন আছে কি না? হ্যাঁ, এটা বর্গক্ষেত্র হবে, কারণ এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ মিলেও কত হবে, 90 ডিগ্রি হবে। এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা মিলেও কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণ এই কোণের সমান। তাহলে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণ আবার এই কোণের সমান। তাহলে এই কোণ আর এই কোণ মিলেও কি হবে, 90 ডিগ্রি হবে। এই টোটাল কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে মাঝের এই কোণটা 90 ডিগ্রি হবে। ঠিক একইভাবে সবগুলো ক্ষেত্রে এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে। তাই যদি হয় তাহলে এটা কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ বর্গক্ষেত্র। তাহলে এটা ক্ষেত্রফল হবে সি স্কোয়ার, এটা সি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা তোমরা বিশেষ নির্বাচন, চিত্র অঙ্কন, বিশেষ নির্বাচন, অঙ্কন বইতে যেভাবে আছে হুবহু সেভাবেই তোমরা শিখবে। আমি এটা লিখছি না, শুধু প্রমাণটা লিখছি। এখানে প্রমাণে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, এই সবচেয়ে বড় যে বর্গক্ষেত্রটা এটা ক্ষেত্রফল হবে a প্লাস বি হোল স্কোয়ার। আর চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 4 ইন্টু হাফ এ বি সমান 2ab। আর ছোট বর্গটির ক্ষেত্রফল কত হবে, ছোট বর্গটির ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি সি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এই ছোট বর্গটার ক্ষেত্রফল আর এই চারটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হবে এই টোটাল বর্গটার ক্ষেত্রফল, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার বা সি স্কোয়ার প্লাস 2ab। এই যে এটা বীজগণিতের সাহায্যে বলার কারণ কি, এখানে আমরা বীজগণিতের সূত্র ইউজ করছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন উভয় পাশ থেকে 2ab চলে গেলে সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই পিথাগোরাস আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা একটু রিভিউ করি, আমরা একটু টেনে টেনে দেখি যে আমরা আসলে কি করলাম। আমরা ছবিটা একটু ভালো করে খেয়াল করি। দেখো, আমরা একই মানের চারটা সমকোণী ত্রিভুজ, একই মানের চারটি সমকোণী ত্রিভুজ কি করেছি, আমরা নির্দিষ্ট নিয়মে সাজিয়ে আমরা একটা ছবি পেয়েছি। ফলে আমরা টোটাল একটা বড় বর্গক্ষেত্র পেয়েছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো a প্লাস বি, বড় বর্গক্ষেত্রটা। আর এই বড় বর্গক্ষেত্রর মাঝখানে 5টা ক্ষেত্র আছে, 4টা হচ্ছে একই মানের সমকোণী ত্রিভুজ আর মাঝে হচ্ছে একটা বর্গক্ষেত্র সি, যার ক্ষেত্রফল সি স্কোয়ার। কেন বর্গক্ষেত্র সেটা আমি এক্সপ্লেইন করেছি। তাহলে এখন এই সব টোটাল বর্গটার ক্ষেত্রফল হবে a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা বর্গক্ষেত্র। আর এই বড় বর্গক্ষেত্রটা 5টা ভাগে বিভক্ত হয়েছে, 4টা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে 4টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হলো 4 ইন্টু হাফ ab, ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 4 ইন্টু হাফ ab, দ্যাট ইজ 2ab। আর মাঝে যে বর্গক্ষেত্রটা আছে ছোট বর্গক্ষেত্রটা ওইটা হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণে গিয়ে এভাবে লিখতে পারি যে
বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল a প্লাস বি হোল স্কোয়ার, 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 4 ইন্টু হাফ ab দ্যাট ইজ 2ab, ছোট বর্গটির ক্ষেত্রফল c স্কোয়ার। তো অতএব এই ভিতরে যে পাঁচটি ক্ষেত্র আছে, 4টা সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে কি বর্গক্ষেত্র, এই সবগুলো যোগফল হচ্ছে c স্কোয়ার প্লাস 2ab, আর মিলে হবে বড় বর্গক্ষেত্রটা। বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার বীজগণিতের সাহায্যে আমরা কী পাই? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো উভয় পাশ থেকে 2ab বাদ চলে গেলে c স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। c-কে এখানে c হচ্ছে অতিভুজ আর a আর b হচ্ছে অপর দুই বাহু। এভাবে আমরা বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইতে যেভাবে প্রমাণটা করে দেওয়া আছে, এই প্রমাণটার বিশেষ নির্বাচন, চিত্র অঙ্কন এবং অঙ্কন তোমরা এক্স্যাক্টলি বইয়ের মতোই করবা। প্রমাণটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এভাবে তোমরা শিখে ফেলবে। চলো এবার যাই আমরা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে কিভাবে আমরা প্রমাণ করতে পারি। তার আগে আমি তোমাদেরকে বলবো যে সদৃশ ত্রিভুজ বলতে আমরা কি বুঝি। সদৃশ ত্রিভুজ বলতে আমরা কি বুঝি ক্লাস 7-এ সম্ভবত আমরা কিছুটা পড়েছিলাম। তো দেখো, এই হচ্ছে একটা রেখাংশ নিলাম, এখান থেকে আমি আরেকটা রেখাংশ নিলাম, তাহলে এখানে কি হলো? একটা কোণ উৎপন্ন হলো। এটাকে যদি আমি আবার যুক্ত করে দিই তাহলে এটা কি হয়ে গেল? একটা 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, দ্যাট ইজ ত্রিভুজ। তোমরা এটা জানো, এটা ত্রিভুজ, এটা হয়ে গেল কি চতুর্ভুজ, এটা পঞ্চভুজ, তারপরে এরকম 1 2 3 4 5 6, এটা ষড়ভুজ, এটা চতুর্ভুজ, এটা পঞ্চভুজ, এটা ষড়ভুজ, এরকম হতে পারে। তো অনেকগুলো বাহু দ্বারা যদি, এদের সবার একটা সাধারণ নাম আছে, সেটা কি? বহুভুজ। তো সবচেয়ে কম বাহু বিশিষ্ট বহুভুজের নাম কি? ত্রিভুজ। আমরা এই দুইটা ত্রিভুজ কখন সদৃশ হয়, সদৃশ হওয়ার কয়েকটা নিয়ম আছে। আমাদের এখানে আজকে যে নিয়মটা দরকার হবে সেটাই আমি শুধু একটু দেখাই। ধরো এখানে এ বি সি একটা ত্রিভুজ, আর এখানে পি কিউ আর একটা ত্রিভুজ। সে এই কোণটা তোমার আছে 70 ডিগ্রি, এই কোণটা আছে তোমার এইটা ধরো আছে 60 ডিগ্রি, এইটা ধরো আছে 70 ডিগ্রি 30, আর এইটা ধরো 50 ডিগ্রি, 13 50 6 7 13 130 50, হ্যাঁ। অথবা এইটাকে আমি 70 ডিগ্রি ধরি, এইটা 50 ডিগ্রি ধরি, তাহলে কি দাঁড়ালো? আমার 180 ডিগ্রি হয়ে গেছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তো ঠিক এখানেও যদি এটাও 70 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এটাও যদি 50 ডিগ্রি হয়, তাহলে কি দেখতে পাচ্ছি? এই ত্রিভুজের 3 কোণ এই ত্রিভুজের 3 কোণের সমান। একটা ত্রিভুজের 3টা কোণ যদি অপর ত্রিভুজের 3 কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয়কে বলা হয় সদৃশকোণী। আর সদৃশকোণী হলেই কি হবে? সদৃশ। একটা ত্রিভুজের 3টা কোণ যদি অপর ত্রিভুজের 3টা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয়কে কি বলা হবে? সদৃশকোণী। আর সদৃশকোণী হলেই কি হয়? সদৃশ হয়। আর সদৃশ হলে কি হবে? অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। অনুরূপ বাহু, এখানে এই এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে বিসি বাই হবে কিউ আর সমান হবে তোমার বি কোণের বিপরীত বাহু এসি বাই পি আর সমান হবে তোমার সি কোণের বিপরীত বাহু এবি বাই পি কিউ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ বোঝাটা সহজ হয়ে যাবে। আমরা এইটা আগে ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা ছবিতে দেখাচ্ছি এবিসি একটা ত্রিভুজ, পিকিউআর একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এ কোণ পিকিউআর ত্রিভুজের পি কোণের সমান, বি কোণ পিকিউআর ত্রিভুজের কিউ কোণের সমান, এবং
তোমার সি কোণটা আর কোণের সমান। তো একটা ত্রিভুজের তিনটা কোণ যেহেতু অপর ত্রিভুজের তিনটা কোণের সমান, এই জন্য আমরা এদেরকে কি বলবো, যে এরা সদৃশ কোণী। আর দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলেই তারা কি হয়, সদৃশ হয়। আর সদৃশ হলে কি হবে, এর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এটা আমরা মনে রাখি। দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে সদৃশ হবে, আর সদৃশ হলে পরে কি হবে, তার অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রমাণে চলে যাই আবার। আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ধরো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এর এই এ কোণ সমান হলো 90 ডিগ্রি। এখন আমরা এই এ থেকে বিসি বাহুর উপর এ এইচ লম্ব আঁকলাম, এইচ লম্ব আঁকলাম। এখন এই পাশে এই যে বি এইচ, এইটা সমান ধরে নেই আমরা, মনে করো পি, আর এইটা সমান ধরে নিলাম কিউ, পি কিউ ধরে নিলাম। এখন এই টোটালটা তাহলে কত হবে, এটা হবে পি প্লাস কিউ। আর একটা জিনিস, এইটা এসিটা কি, এসি হবে হলো সি বি, এসি হবে বি, এ বি বাহু হবে সি বাহু, আর এই বিসি বাহু হবে হলো এ বাহু। তো আমরা এটা একটু পাশে লিখে রাখি, বিসি সমান হলো এ, এসি সমান বি, আর এ বি সমান হলো সি, আর সিএইচ সমান হলো, এখানে আমি ধরে নিয়েছি সিএইচ সমান ধরেছি কিউ, আর বিএইচ ধরেছি আমি পি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই আমরা কি করেছি, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজ এঁকে আমরা সমকোণী ত্রিভুজ এঁকে কি করেছি, এ কোণটা হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা এ কোণ থেকে বিসি বাহুর উপর এইচ লম্ব এঁকেছি, ফলে বিসি বাহু দুই ভাগ হয়েছে। বিএইচ সমান আমরা ধরে নিয়েছি পি, আর সিএইচ সমান আমরা ধরে নিয়েছি কিউ। আর এসি বাহু মানে হলো বি বাহু, এবি বাহু মানে হলো সি বাহু, আর বিসি বাহু মানে হলো তোমার এ বাহু। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম। আমরা এভাবে বলবো যে, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কোণ এ সমান 90 ডিগ্রি। এখানে বিসি বাহু সমান হচ্ছে এ, এস বি বাহু সমান হলো সি, আর বিসি বাহু এসি বাহু সমান হলো বি। আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এটা হলো বিশেষ নির্বাচন। অঙ্কনে গিয়ে আমরা কি বলবো, যে এ হতে বিসি অতিভুজ বিসি এর উপর এইচ লম্ব আঁকি। মনে করি এইচ রেখাংশ বিসিকে এইচ বিন্দুতে ছেদ করে। আমরা ধরি, এটা আমরা ধরে নিয়েছি, এখানে ধরি কথাটা লিখে রাখি। ধরি এই বিএইচ সমান পি আর সিএইচ সমান কি, কিউ। আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা প্রমাণটা লিখি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি এইচ এ, এই টোটাল বড় সমকোণী ত্রিভুজ আর এই ছোট সমকোণী ত্রিভুজ এ বি এইচ, এই দুইটার মধ্যে মিল আছে কি কি, যেটা মিল আছে সেটা আমরা লিখে ফেলি। এবিসি ত্রিভুজের কোণগুলো আগে লিখব। কোণ লেখার সময় খুব সতর্কভাবে লিখতে হবে। কোণ লেখাটা যদি আমাদের সঠিক হয় তাহলে এই প্রমাণটা অর্ধেক আমাদের হয়ে গেছে।
তাহলে এখানে সমকোণ এবিসি ত্রিভুজের সমকোণ বিএসি সমান এই এইচ ত্রিভুজের একটা কোণ সমকোণ আছে, এরা দুইজনের সমান কোণ AHB। কেন? উভয়ে 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে কোণ ABC সমান কোণ ABH। কেন? সাধারণ কোণ, সাধারণ কোণ। এই যে কোণটা, এই কোণটা কি আছে? ABC ত্রিভুজের বেলায়ও আছে, আবার ABH ত্রিভুজের বেলায়ও আছে। এবারে অবশিষ্ট দুইটা কোণ সমান হলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হয়ে যাবে। অবশিষ্ট কোণ হচ্ছে এই কোণটা, আর ABC ত্রিভুজের বেলায় হলো এই কোণটা। তাহলে অবশিষ্ট কোণ ACB সমান অবশিষ্ট কোণ তোমার BAH। অতএব ত্রিভুজ দ্বয় কি হবে? সদৃশ কোণী। তাই সদৃশ কোণী হওয়ার কারণেই সদৃশ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা যে ছবিটা নিয়েছি, এখানে আমি বলেছি সবচেয়ে বড় যে ত্রিভুজটা নিয়ে আমরা শুরু করেছিলাম ABC ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ছিল। আর আমরা লম্ব আঁকার কারণে এখানে ABHটাও কি হয়েছে? সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে কোণ BAC সমান হবে কি? কোণ AHB। ABC ত্রিভুজের BAC সমান হলো 90 ডিগ্রি, আবার AHB সেটাও হবে 90 ডিগ্রি। আবার কোণ ABC বড় ত্রিভুজের বেলায় আছে, আবার ছোট ত্রিভুজের বেলায়ও ABH আছে, এই জন্য এরা সাধারণ কোণ। আর অবশিষ্ট কোণ ACB সমান হবে অবশিষ্ট কোণ BAH। অতএব ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, তাই কি সদৃশ। প্রিয় শিক্ষার্থী, সদৃশ কোণী এবং সদৃশ হলে কি হয়? আমরা তোমাদের আগেই বলেছি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর কি হয়? সমান হয়। তো এখন লক্ষ্য করো, এই যে আমি BAC কোণ নিয়েছি, এই BAC কোণের বিপরীত বাহুর জন্য আমার ছবিতে যাওয়ার দরকার নাই। তুমি এই কোণ চিহ্ন আর এই মাঝের এ চিহ্ন, মাঝে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা বাদ দাও, তাহলে কি থাকে? BC। অতএব BC, আর এই পাশেও কোণ চিহ্ন আর মাঝের চিহ্ন বিন্দুটা বাদ দাও, বাই AB সমান এখানে কোণ চিহ্ন এবং মাঝের বিন্দুটা বাদ দাও AC বাই এখানে AH সমান এখানে কোণ চিহ্ন এবং মাঝের বিন্দুটা বাদ দাও, তাহলে AB বাই কি হবে? BH। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তোমাদের বইতে এখানে 2টা অনুপাত দেওয়া আছে, কিন্তু আমি এখানে নিয়েছি 3টা অনুপাত। কেন নিলাম? এই 3টা অনুপাত নিলে তোমার কাজটা অনেক সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয়? 2টা যখন নিবে, কোন 2টা নিবা এটা নিয়ে কিন্তু তোমাকে কনফিউশনে পড়তে হবে। বাট তুমি এটা তো তোমার লাগবেই। এখান থেকে তুমি এখানে চলে আসলে খুব ইজি। কোণ চিহ্ন এবং মাঝের বিন্দুটা বাদ দাও, কোণ চিহ্ন এবং মাঝের বিন্দুটা বাদ দিয়ে তুমি অনুপাত আকারে লেখো। এখন এখান থেকে তোমাকে চয়েস করতে হবে 2 জোড়া, মানে 2টা অনুপাত চয়েস করতে হবে। কোন 2টা অনুপাত নিবা তুমি? খুব ইজি। কিভাবে? এখানে দেখো, একই বাহু 2বার আছে, একই বাহু 2 জায়গায় আছে। এখানে দেখো এই AB আছে, আবার এখানে AB আছে। তো এই একই বাহু 2 জায়গায় যে অনুপাতগুলোতে আছে সেই অনুপাতগুলো নেব। অর্থাৎ দেখো BC বাই AB সমান AB বাই কি? BH। অতএব AB স্কোয়ার সমান আমি পেলাম BC ইন্টু BH। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি আমরা। তো আমরা প্রমাণ করার সুবিধার্থে এটাকে একটু সাইডে লিখে রাখি। AB স্কোয়ার সমান BC ইন্টু BH। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। আমার ধারণা নিশ্চয় তোমরা বুঝেছো। আমরা পরবর্তীটাতে চলে যাই। এটা মুছে দেই, আমাদের সময়ের কিছুটা সীমাবদ্ধতা আছে। তো আবার এখানে তোমরা আবার কথাটা লিখে নিবে। আবার ত্রিভুজ ABC, ওই বড় ত্রিভুজের সঙ্গে, ও ত্রিভুজ AHCA, বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজে কি কি মিল আছে?
কোণ বি এ সি সমান কোণ এ এইচ সি। কোণ নেওয়ার সময় খুব সাবধান থাকতে হবে, কোণ নেওয়া ভুল হলে কিন্তু আমার বাকি সব কাজ ভুল হয়ে যাবে। আমি যেভাবে শেখাচ্ছি প্রত্যেকে 90 ডিগ্রি। আচ্ছা, আর কমন একটা কোণ আছে, দেখো এইগুলো আমরা মুছে ফেলি। এই কোণটা এ বি সি ত্রিভুজের বেলায় আছে, কোণ এ সি বি সমান কোণ এ সি এইচ। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, তুমি এখানে প্রথম কোণ ত্রিভুজটার কথা লিখেছো এ বি সি, তাহলে বাম পাশে সবসময় এ বি সির কোণগুলো লিখবা, আর ডান পাশে এ এইচ সির কোণগুলো লিখবা, তাহলে তোমার প্রমাণ ভুল হবে না। এটা কেন হলো? এটা সাধারণ কোণ, মানে উভয় ত্রিভুজে আছে সাধারণ কোণ। আর অবশিষ্ট কোণ, তাহলে অবশিষ্ট আছে কোনটা? এই কোণটা, এই এ এইচ সি ত্রিভুজের এই কোণটা নিয়ে আমরা কাজ করি নাই, আর এ বি সি ত্রিভুজ এই কোণটা নিয়েও কাজ করি নাই, তাহলে এরা দুজনের সমান। কোণ এ বি সি সমান কোণ সি এ এইচ। অতএব ত্রিভুজদ্বয় কি হবে? ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, তাই সদৃশ। অতএব এখন আমরা ওই যে অনুপাত করব, অনুপাত করার সময় তোমাদের আমি বলেছি খুব সতর্কতার সাথে খেয়াল করো। এখানে এই কোণ চিহ্ন এবং মাঝের বিন্দুটা বাদ দিয়ে যা হয় লিখলাম, এখানেও কোণ চিহ্ন এবং মাঝের বিন্দুটা বাদ দিয়ে, কোণ এবং মাঝের বিন্দু বাদ দিয়ে কি হয়? এসি সমান, এখানে কি হয়? এ বি বাই কি হয়? এ এইচ সমান, এখানে কি হবে? এ সি বাই কি হবে? সি এইচ। এই আমরা তিনটা অনুপাত পেয়ে গেলাম। আমি আবার বলছি, তোমাদের বইতে কিন্তু দুইটা অনুপাত দেওয়া আছে, আমরা দুইটা না, আমরা তিনটাই নিয়ে নেব, এটা নেওয়া বরং আরও সহজ হবে। এখন কি বলেছি, এখান থেকে কোনটা নিবা? তোমার দেখো একটা বাহু দুইবার আছে, সেই এই যে এসি, তাহলে এই দুইটা, তাহলে আমরা লিখতে পারি কি, যে বিসি বাই এসি সমান এসি বাই কি? সি এইচ, বা এসি স্কোয়ার সমান হবে বিসি ইন্টু সি এইচ। প্রিয় শিক্ষার্থী, আমি যে কথাটা বলি যে আমরা যে জিনিসটা শিখবো এমনভাবে শিখবো, বিশেষ করে উপপাদ্য জ্যামিতিগুলো এমনভাবে শিখবো যে পরীক্ষা হলে যদি তুমি খুব ইজি লিখতে পারো, তোমার কোনো ক্রমেই ভুল হওয়ার কোনো স্কোপ থাকবে না। পরীক্ষা হলে অনেক মেন্টাল স্ট্রেস থাকে, আমাদের সময়ের একটা ব্যারিয়ার থাকে, যাই থাক না কেন তুমি এমনভাবে শিখবে যেন তোমার কোনো ক্রমেই ভুল হওয়ার কোনো স্কোপ থাকবে না। আমি যেভাবে দেখিয়েছি এতে ভুল হওয়ার কোনো স্কোপ নাই। তো আমরা আমার ধারণা তোমরা অলরেডি বুঝে গিয়েছো। লেখাটা আমরা আবার একটু খেয়াল করি। আগের মতোই আমরা দুইটা ত্রিভুজে কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে এখান থেকে আমরা কি নিয়েছি? পেয়েছি 2 নম্বর সমীকরণটা পেয়েছি। এবারে আমরা যোগ করে দিই, যে লিখি যে 1 নং যোগ 2 নং, 1 নম্বর সঙ্গে 2 নম্বর যদি যোগ করি তাহলে এ বি স্কোয়ার সমান কী পেয়েছি আমি? বিসি ইন্টু বি এইচ, আর এখানে পেয়েছিলাম এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সি এইচ। আমরা যদি যোগ করে দেই তাহলে কি পাচ্ছি? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিএইচ প্লাস বিসি ইন্টু সি এইচ। আমি এদিক থেকে মুছে দেই, এগুলো আর দরকার নাই এই মুহূর্তে। তো আমরা চলো এ পাশে চলে আসি। এখন আমরা করি, এই এ বি মানে কি? এ বি সমান আমরা কত ধরেছি? এ বি মানে হলো সি, তাহলে সি স্কোয়ার। এসি মানে কি? বি স্কোয়ার। আর বিসি ইন্টু বিএইচ, বিসি ইন্টু সিএইচ। তা আমরা এখান থেকে বিসি কমন নিলে বিএইচ প্লাস কি? সিএইচ পাচ্ছি। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বিসি ইন্টু, ছবিটা দেখো তো, এই বিএইচ প্লাস সিএইচ সমান কত হবে? বিএইচ প্লাস সিএইচ সমান কি হবে? এটাও বিসি হবে। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। অতএব বি প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার।
এটাই কিন্তু আমাদের পিথাগোরাস প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা সমকোণী ত্রিভুজে কি পেলাম, যে অতিভুজ স্কয়ার, এই যে এ কোণটা ছিল আমাদের সমকোণ, তো সমকোণের বিপরীত বাহু বিসি, আর বিসি মানে হলো এ, আমাদের প্রমাণ করতে বলছিল এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে অনুষ্ঠানে থাকার জন্য, ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, কোভিড-19 প্রভাব থেকে সবাইকে, শুধু নিজে না অন্যদেরকে যেন আমরা মুক্ত করতে পারি, সেই প্রচেষ্টা থাকবে আমাদের। তোমরা ভালো মতো বাসায় পড়বে, বাবা মার কথা শুনবে, ধর্মকর্ম করবে। আর আমাদের এই যে মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার তোমাদের জন্য ফরিদপুর ভার্চুয়াল স্কুল পরিচালনা করছেন, যেখানে আমরা এই ফরিদপুরের শিক্ষকগণ ক্লাস নিচ্ছি, বিভিন্ন ক্লাসের। তো এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। একটা কথা মনে রাখবে, সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। যে জ্ঞান অর্জন করবে যেভাবে পারো। তোমরা বাস্তু সংস্থান পড়েছ, সেই বাস্তু সংস্থানে কি বলা হয়েছে, হঠাৎ করে যদি শীতের দেশ থেকে গরমের দেশে যাও তাহলে কিন্তু গরমের কাপড় নিয়ে যেতে হবে, আর গরমের দেশ থেকে যদি শীতের দেশে আসো তাহলে শীতের কাপড় নিয়ে এসে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অনেকটা আমি মনে করি সেরকমই আমরা যেভাবে স্বাভাবিক জীবনযাপন করছিলাম, স্রষ্টা আমাদের সেখান থেকে টেনে বের করে নিয়ে আসছেন। এখন কোভিড-19 প্রভাব চলছে, আমাদেরকে বাসায় থাকতে বলছেন। তারপরে আমাদের কি করতে হবে, মানে মিনিমাম ডিস্ট্যান্স মেনে চলতে হবে। তো এভাবেই আমাদের জীবনযাপন করতে হবে। তো সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।